সখীগণকে সঙ্গে নিয়ে রাজা কংসের ভগ্নী অর্থাৎ ছোট বোন যমুনায় স্নান করতে আসছে। দেখুন তারা যমুনাতে এসে কিভাবে জলকেলি করে আর কিভাবে স্নান করে এটি আপনারা সচক্ষে দেখুন। তাই গৌর হরি বল অনুদেবের মায়েরা। হরি বল যমুনার জলে কি করে কলসেটা ভরাচ্ছে আর কিভাবে তাদের শিরে ঢালছে এটি একবার লক্ষ্য করে দেখুন। তারা যেন যমুনার জলে নেমে গাটা মারছে আর কলসি ঢুকিয়ে শিরে ঢালছে। হরি বল হরে কৃষ্ণ। তারা যমুনার জলে স্নান করে এবার চুল ঝাড়ছে দেখো। Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. Hare 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 Hare
হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে জানি তাই হরে হরি বল হরে কৃষ্ণ। হরে রাম 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 হরি বল হরি বল হরি বল। রাজা কংস প্রহরীকে ডাকছে, প্রহরী রাজা বড় চিন্তিত, চিন্তামগ্ন মন নিয়ে সিংহাসনে বসেছে। বসে বসে ভাবছে, আমার যে ছোট্ট ভগ্নী ধীরে ধীরে বেড়ে উঠেছে, তার যে বিবাহ দেবার সময় হয়ে যাচ্ছে। মনে মনে রাজা কংস ভাবছে, কোথায় পাবো সুপাত্র, কার হাতে আমার এই ছোট্ট বোনটিকে তুলে দেব, কে কত অত্যাচার করে আমি তো সহ্য করতে পারবো না। তাই তো প্রহরীকে ডেকে ডেকে বলছে, প্রহরী তুমি জানো প্রহরী, আমার ছোট্ট ভগ্নী দৈবকী ধীরে ধীরে বড় হয়ে গেছে, তাকে যে সুপাত্রের হাতে সমর্পিত করতে হবে। প্রহরী বলছে, হ্যাঁ প্রভু, তাই তো সত্য। প্রহরী তুমি এই রাজ্যে ঢোল দিয়ে দাও, যত সুপাত্র আছে তারা যেন এসে আমার রাজ্যে আমার এই ছোট বোনটিকে বিবাহ করে। তুমি রাজ্যে ঢোল দাও। প্রহরী এবার ধীরে ধীরে এসে রাজা কংসকে বলছে, প্রভু যদি আপনি অভয় দেন তাহলে আমি একটি কথা বলতে পারি। প্রভু আপনি অভয় দিলে আমি একটি কথা বলবো। রাজা কংস বলছে, হ্যাঁ আমি তোমার অভয় দিলাম, তুমি বলতে পারো, কি বলতে চাও বলো। প্রহরী বলছে, প্রভু সুপাত্র তো আপনার চোখের সামনে। রাজা কংস বলছে, আমার চোখের সামনে মানে কে? তুমি কাকে উদ্দেশ্য করে আমায় বলছো? প্রহরী বলছে, প্রভু কেন, আপনার বন্ধু বসুদেব, তার সঙ্গে যদি দৈবকী বোনের বিবাহ দেওয়া হয় তাহলে কি খুব খারাপ হবে? এবার রাজা কংস মনে মনে ভাবছে, হ্যাঁ সত্যই তো, আমার বন্ধুর মতো এমন সুপাত্র, এমন মিত্র জগতে আর কেউ হবে না। নিতাই গৌর হরি বল। যাও প্রহরী, প্রহরী তুমি আমায় এত সুন্দর একটি কথা বলে কিছুটা আমার মনের দুঃখ দূর করলে। যাও প্রহরী, এর জন্য তুমি উপযুক্ত পুরস্কার পাবে। তবে এখন যাও, গিয়ে বসুদেবকে নিয়ে এসো, তারও তো সম্মতির প্রয়োজন আছে। এবার প্রহরী ধীরে ধীরে
মিত্র বসুদেবকে নেবার জন্য ছুটেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রহরী ধীরে ধীরে কৃষ্ণ বসুদেবকে নেবার জন্য ছুটে চলেছে। মনের আনন্দে বহুদিন পর আজ এই প্রাসাদে বিবাহ খাওয়া হবে। এমন আনন্দ আর কখনো হয়নি। আজ সেই আনন্দ করব আমরা সবাই মিলে। মা সবাই মিলে বসুদেবের বিবাহের আনন্দ করব, তাই কি না? সবাই মিলে বসুদেবের বিবাহের ভোজ আমরা খাবো। মনে যে বড় অপার আনন্দ। যাও প্রহরী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল। বসুদেবকে নিয়ে প্রহরী ধীরে ধীরে অন্দর মহলের দিকে আসছে। বসুদেব মনে মনে ভাবছে, মিত্র আমায় কেন ডেকেছে? আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? হঠাৎ মিত্র আমায় এমন করে প্রহরী দিয়ে ডাকে আনছে কেন? বসুদেবের মনে যেন চিন্তা, কেন আমার মিত্র এমন করে ডেকে আনছে? আমি তো আমার অজান্তে কোনো ভুল করিনি। এবার গিয়ে করজোড়ে বসুদেব মিত্রর সম্মুখে বসে বলছে, মিত্র মিত্র বলো, আমায় কেন ডেকেছো? আমি কি কোনো অন্যায় করেছি মিত্র? আমি কি কোনো ভুল করেছি তোমার কাছে? আমার মনের অজান্তে? কংস বলছে, রে না, তুমি তো আমার মিত্র, তুমি আমার বন্ধু। এসো বন্ধু, আমার পক্ষে এসো। নিতাই গৌর হরি বল। বসুদেব বলছে, মিত্র তোমার বদনটা আজ কেন বিষণ্ণ লাগছে? বলো মিত্র, তোমার হাসি বদন নেই কেন? তুমি কি কোনো চিন্তায় আছো? বলো মিত্র, তুমি কি কোনো চিন্তায় আছো? কংস বলছে, মিত্র হ্যাঁ, আমার যে মনে বড় কষ্ট, বড় দুশ্চিন্তা। বসুদেব বলে, মিত্র আমায় খুলে বলো, আমি যদি তোমার কোনো সাহায্য করতে পারি। কংস বলে, মিত্র একমাত্র তুমিই পারবে আমার এই কষ্ট দূর করতে। আগে কথা দাও, তুমি আমার কথা রাখবে। বসুদেব বলে, মিত্র আমি জীবনে কখনো তোমার কোনো কথা অমান্য করিনি। বলো মিত্র, তুমি নির্ভয়ে আমায় বলো, আমি যদি তোমার কোনো কাজে লাগতে পারি এ আমার সৌভাগ্য মিত্র। এবার কংস যেন বসুদেবকে পক্ষে জড়িয়ে ধরে ধীরে ধীরে বসুদেবকে বলছে, বসুদেব তুমি তো আমার বন্ধু, তুমি আমায় কথা দিয়েছ। বসুদেব আমি কি চিন্তা করছি জানো? আমার মনে কি চিন্তা চলছে জানো? আমার মনে একটি চিন্তা, আমার ছোট্ট ভগিনীর দৈবকী আজ ধীরে ধীরে বড় হয়ে গেছে। আমি তাকে সুপাত্র খুঁজছি, আমি সেই সুপাত্রের হাতে তাকে সমর্পিত করে আমি যেন চিন্তা মুক্ত হব, এই মনে আমার আশা। বসুদেব দয়া করে যদি তুমি আমার এই ছোট্ট ভগিনীকে তুমি গ্রহণ করো, তাহলে আমি তোমার কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকবো। নিতাই গৌর হরি বল। বসুদেব যেন মুস্কি হেসে বলছে, প্রভু
মিত্র, এ যে আমার পরম সৌভাগ্য, তোমার বোনকে আমি বিবাহ করব, এ আমার পরম সৌভাগ্য। মিত্র, তুমি বিবাহের আয়োজন করো, আমি হাসি মুখে তোমার ছোট্ট বোনকে বিবাহ করে নিয়ে যাব। এবার প্রহরীকে ডেকে বলছে, প্রহরী, আজ আমার মনে বড় আনন্দ। যাও প্রহরী, তুমি গিয়ে দৈবকী বসুদেবের সম্পূর্ণ বিবাহের আয়োজন করো। নাপিত ব্রাহ্মণ থেকে শুরু করে আয়ো যা লাগে সবাইকে নিয়ে এসো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. যাও প্রহরী, তুমি নিয়ে এসো, ব্রাহ্মণকে নিয়ে এসো, বিয়ের লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। সারাদিন ধরে রোদের মধ্যে আসছে, এসে সন্ধ্যাকালে আবার বৃষ্টি, প্রচন্ড বৃষ্টির মধ্যে রাত্রিতে এই ঠাকুর আসছে। রাজার সম্মুখে এসে বলছে, প্রভু আমি তো এসে গেছি, আমায় কি করতে হবে? রাজামশাই বলছে, ঠাকুর মশাই আমার ছোট্ট বোন দৈবকীর বিবাহটা করিয়ে দিন, আপনাকে উপযুক্ত পুরস্কার দেব। Hare Krishna, Hare Krishna, Rama Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, হরি বল, হরি বল। ঠাকুর বিবাহ পড়াচ্ছেন। মন্ত্র হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না কোন মন্ত্রে বিবাহ পড়াবে, ঠাকুর খুঁজেই পাচ্ছে না। এবার পেয়েছে।
লগ্ন পেরিয়ে যাচ্ছে। রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মায়েরা অনু দেবেন, অনু দেবেন। গাং গণেশায় নমঃ। বিয়ে পড়ানো হয়ে গেছে। ঠাকুর মশাই আশীর্বাদ করেছেন, আশীর্বাদ আশীর্বাদ করেছেন আপনি। ও টাকা না হলে আশীর্বাদ করবেন না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। প্রভু, ঠাকুর মশাই টাকা না হলে আশীর্বাদ করবে না। যাও। পাঁচশো, হাজার, 500, 1000, 1500, বাবা 2000। আশীর্বাদে এত সর্বনাশ। এবারে জানো কি করবে ভেবে স্থির করতে পারছে না প্রহরী। তুই একটা সরাবে না সব দেবে ভেবে স্থির করতে পারছে না। এই নেই ঠাকুর মশাই 2000 টাকার নোট, 2000 টাকার নোট। একটা শূন্য মাত্র কম, 2000 টাকার নোট দেখেন না। একটা শূন্য মাত্র নেই। ভারী মুশকিল হলো। ঠাকুর মশাই আশীর্বাদে না হয় ওটাই নেন, আপনি পরে পাবেন তো। আপনি আশীর্বাদ করলে তারপরে কোনের পক্ষে আরো লোকজন আছে আশীর্বাদ করবে। এই নেন 2500। এবার আশীর্বাদ করুন দয়া করে। সেটাই ভক্তমণ্ডলী, আপনাদের মধ্যে যদি কেউ আশীর্বাদ করতে চান করতে পারেন। তাই গৌর হরিবল হরিবল।